জাদুর তিন রূপার পরীর রান্নাঘর। অনেক দিন আগের কথা। দূর এক রাজ্যে ছিল এক পরী রাজ্য, যার নাম ছিল রূপালোক। রূপালোক ছিল বরফের মতো ঠান্ডা, হালকা রূপালি আলোয় ঝকমক করত সবকিছু। সেখানে থাকতো তিন পরী বোন। ওদের নাম ছিল পরী রুমা, পরী রূপসা আর পরী রুবি। তারা রূপার মতো চকচকে ডানা মেলে উড়ে বেড়াতো, ফুল থেকে মধু এনে গান গাইতো, আর জাদুর সব রান্না করত। কিন্তু হঠাৎ করে রূপালোকে এমন গরম পড়ে গেল যে জমে থাকা বরফ গলতে শুরু করলো। ফুল শুকিয়ে গেল আর পরীদের ডানা ঝলসে যেতে লাগলো। সব পরীরা কাঁদতে কাঁদতে ঠিক করলো, আমরা এই গরম রাজ্য ছেড়ে চলে যাব। আমাদের ডানা ঝলসে যাচ্ছে। এমন হলে আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে আমাদের সব জাদু ক্ষমতা। তাই আমরা ঠিক করেছি, আমরা এই গরম পরিরাজ্য ছেড়ে চলে যাব। পৃথিবীতে এখন শীতকাল, পৃথিবীতে অনেক ঠান্ডা। আমরা তাই পৃথিবীতে কিছুদিন অবস্থান করব, যতদিন না পর্যন্ত আমাদের এই পরিরাজ্য ঠান্ডা হচ্ছে। আমাদের এই পরিরাজ্য ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু আমাদেরকে যেতেই হবে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তিন পরিবোন রুমা, রূপসা আর রবি তাদের রূপার ডানা গুটিয়ে পৃথিবীতে চলে এলো। পৃথিবীতে তারা পৃথিবীর সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছিল। পৃথিবীর সুন্দর ফুলের বাগান, সুন্দর ঝর্ণার পানি, সব জায়গায় তারা ঘুরছিল। তারা পৃথিবীর সুস্বাদু সব ফল খেয়ে অনেক মুগ্ধ ছিল। আরে, এই পৃথিবী তো সত্যি একটা সুন্দর জায়গা। আমাদের পরিরাজ্য সাজানো গোছানো হলেও পৃথিবীর মতো এত স্নিগ্ধ শ্যামল নয়। এখানে সবকিছুই সত্যি। পৃথিবীর মতো এত সুন্দর জায়গায় এসে আমরা অনেক আনন্দিত। তারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে একদিন তাদের দেখা হলো তিন ভাইয়ের সঙ্গে, যারা ছিল সাহসী, পরিশ্রমী কিন্তু গরিব। পরীরা তাদের আচরণ দেখে মুগ্ধ হলো। দেখো এই তিন ছেলেকে, এরা কতটা পরিশ্রমী, গরিব হলেও এদের আচরণ মুগ্ধ হওয়ার মতো। আমরা ওদের সঙ্গে বন্ধুত্ব করব। পরীরা মানুষের ছদ্মবেশে ছিল, তাই তারাও ওদের সঙ্গে কাজ করতে লাগলো। আর একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ এভাবেই ওদের সঙ্গে কথাবার্তা হতে হতে তিন পরিবোনের সঙ্গে ওই তিন ভাইয়ের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠলো। আর ওরা ঠিক করলো ওরা বিয়ে করবে। ওরা জানতো না যে এই তিন ভাই পরীদেরকে বিয়ে করেছে। এইভাবেই ওদের দিন কাটছিল। গরিব মানুষদের সঙ্গে গরিবদের ঘরে থাকাটা পরীদের জন্য সহজ ছিল না। সেখানে শীতকাল চলে যাচ্ছিল, তাই গরম এখানেও শুরু হয়ে গিয়েছিল। গরমে ওদের কষ্ট হতে লাগলো, ঘাম ঝরতো পা থেকে মাথা পর্যন্ত। রান্না করতে গেলে ওরা অসহ্য গরমে ক্লান্ত হয়ে পড়তো। তাই তিন পরিবোন মিলে ভাবতো, চলো আমরা এমন একটা রান্নাঘর বানাই যেটা সব সময় ঠান্ডা থাকবে, আর আমরা পরিরাজ্যে না গেলেও পৃথিবীতেই আরামে থাকতে পারবো। আমরা আমাদের স্বামীদেরকে ছেড়ে কোথায় যাব? তারা তখন রূপার চামচ দিয়ে জাদু করে বানালো রূপার রান্নাঘর। একটা রান্নাঘর যেখানে কখনো গরম হয় না। চুলায় আগুন জ্বললেও ঠান্ডা বাতাস বয়ে যায়। ঘরের মেঝে সব সময় বরফের মতো ঠান্ডা থাকে, কিন্তু পা ঠান্ডায় জমে যায় না। ওদের সেখানে কোনো কষ্টই হচ্ছিল না। পরিরাজ্যে না থেকেও পৃথিবীতে থেকেও ওরা অনেক আনন্দ পাচ্ছিল। পরীরা যখন এই রান্নাঘরটি তৈরি করলো, আশেপাশের মানুষজনের কাছে এই খবর ছড়িয়ে পড়লো। একজন দুজন করে সবাই এক এক করে ওদের রূপার রান্নাঘর দেখতে এলো। আরে বাহ, এই মেয়েগুলো তো অনেক গুণী। কোথা থেকে এসেছে জানি না, কিন্তু নিজেদের জন্য এমন সুন্দর রূপার রান্নাঘর বানিয়েছে। দেখে তো আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। ওগো, তোমরা আমাদের থেকে যত টাকা লাগে নাও না, বিনিময়ে আমাদেরও এরকম রান্নাঘর বানিয়ে দাও। গরমে যা আমাদেরও খুব কষ্ট হয়। পরীরা মনে মনে ভাবতে লাগলো, এটা তো জাদুর রান্নাঘর, বেশি ব্যবহার করলে জাদু শেষ হয়ে যাবে। আমরা তাদের জন্য জাদুর রান্নাঘর কি করে বানাবো? কিন্তু এদিকে মানুষেরা জেদ করতে লাগলো, আর পরীদের স্বামীরাও তাদেরকে খুবই জোরাজুরি করতে লাগলো যেন গ্রামের অন্যান্য মানুষদের কষ্টের ব্যাপারেও তারা কিছু একটা সিদ্ধান্ত নেয়।
পরীরা তখন বুদ্ধি করে ভাবলো, চলো একটা বিশাল বড় রান্নাঘর বানাই। তারপর সবাই সেখানে পালা করে রান্না করবে। সকালে একদল, বিকালে একদল আর রাতে একদল। বড় রান্নাঘর হওয়ায় সেখানে জাদুও নষ্ট হবে না। তারপর তারা তৈরি করলো এক বিশাল রূপার রান্নাঘরের প্রাসাদ, যেখানে সবার জন্য নির্দিষ্ট সময় ছিল রান্না করার। সবাই ভীষণ খুশি ছিল। হঠাৎ একদিন একটা বাচ্চা ছেলে রান্নাঘরের দেয়ালে হাত দিয়ে বুঝে ফেললো এটা সাধারণ কোনো রান্নাঘর নয়, এটা তো জাদুর রান্নাঘর। তখন সে ওই পরীদের ওপর নজর রাখতে লাগলো, আর তারা বুঝতে পারলো ওরা সাধারণ মানুষ নয়, ওরা পরী। রাত হলে ওরা ওদের ডানা লাগিয়ে আকাশে উড়ে বেড়ায়। ছোট বাচ্চাটি তখন গ্রামের সবাইকে এই খবর বলে দিল। গ্রামের মানুষ এটা শুনে খুবই চমকে গেল, আর সাথে তারা ভয় পেতে লাগলো। তারা চিৎকার করে তাদের স্বামীদেরও বলতে লাগলো, তোমরা আমাদের ঠকিয়েছো, মানুষ সেজে পরীদেরকে বিয়ে করেছো। আর তোমরা এমন পরীদের কি করে বিয়ে করতে পারলে? জানো না মানুষ আর পরীদের বিয়ে করা যায় না, এটা নিষিদ্ধ। এই পরীদেরকে বিয়ে করে এই গ্রামের মানুষদের সঙ্গে প্রতারণা করেছো তোমরা। তাদের স্বামীরাও রেগে গেল, কারণ তারা নিজেরাও জানতো না যে তারা মানুষ নয়, পরীদেরকে বিয়ে করেছে। তারা ভীষণ রেগে গেল। তোমরা আমাদের ভালোবাসা নিয়ে এরকম ছলনা করতে পারলে? তোমরা মানুষ নয়, তোমরা পরী। আমাদেরকে আগে কেন বলনি? আমরা আমাদের মানুষ জাতির সঙ্গে এমন প্রতারণা করতে পারবো না, তাই তোমাদের সঙ্গে আর সংসার করা আমাদের সম্ভব নয়। চলে যাও এখান থেকে, তোমাদেরকে আমরা আর চাই না। তিন পরী চোখে জল এনে বলল, আমরা সত্যিই তোমাদের ভালোবেসেছিলাম, আমরা কখনো ঠকাইনি। তাই তো আর পরিরাজ্যে ফিরে যাইনি, এখানেই থেকেছি, এখানেই রান্নাঘর বানিয়েছি। কিন্তু কেউ ওদের বিশ্বাস করলো না। পরীরা কান্না করতে করতে তাদের রান্নাঘর থেকে চলে গেল। পরীরা চলে যাওয়ার পর সেই বিশাল জাদুর রান্নাঘরের প্রাসাদ হাওয়ায় মিলিয়ে গেল তাদের ঘরের রান্নাঘরটিও। এদিকে গ্রামবাসী গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। তখন গ্রামবাসীও বুঝতে পারলো তারা কত বড় ভুল করেছে, কিন্তু তখন তো আর কিছু করার ছিল না। পরীদের স্বামীরাও বনে চলে গেল মনের দুঃখে। তারা রাত দিন পরীদের কথা মনে করে কান্না করত, আর আকাশের দিকে তাকিয়ে পরীদের জন্য ক্ষমা চাইতো। অনেকদিন পর তিন পরী আবার ফিরে এলো আর বলল, আমরা তোমাদের সঙ্গে থাকতে পারি, তবে কথা দিতে হবে আর কখনো আমাদের ভুল বুঝবে না। ওরাও কথা দিল, রূপ নয়, ওরা ওদের হৃদয় দেখবে। পরী হলেও ওরা এত ভালো যে ওরা ওদেরকে সব সময় ভালোবাসবে। এইভাবেই পরীরা আবারও মানুষদের সঙ্গে বসবাস করতে শুরু করলো, আর তাদের রূপার রান্নাঘরের জাদু সারা দুনিয়ায় ছড়িয়ে গেল। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।